হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আবার একটি ব্লগ নিয়ে এসেছি। এই ব্লগটি আমি বিকাল থেকে শুরু করছি। তো বিকালে আমি এখানে কাঁঠাল খাচ্ছি। তো আজকে আমি আলু ফুচকা বানাচ্ছি। আমাদের বাসায় সবাই আমার হাতে আলু ফুচকা অনেক পছন্দ করে। তো এখানে আমি শুকনা মরিচ চুলার নিচে রেখেছি যাতে শুকনা মরিচটা হয়ে যায়। তো ফাইনালি আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি শুকনা মরিচগুলো দেখছি হয়েছে কিনা, আসলে হয়ে গিয়েছে। তো এখন আমি শুকনা মরিচগুলো বেটে তারপর সংরক্ষণ করে রাখবো। ফাইনালি আমার বাটা শেষ। তো আমি এই ডিব্বাটাতে রাখবো। আমার রাখা শেষ। তো আমি ফুচকার জন্য মরিচ বেটে নিয়েছি, তারপর একটি রসুন বেটে নিব। তারপর আমি পাটাটাকে ধুয়ে নিচ্ছি। তো আমি এখানে টক বানানোর জন্য পানি নিয়ে নিচ্ছি একটি বাটিতে। এই যে আমার পানি নেওয়া শেষ। এখন আমি এখানে আমি তেঁতুল দিয়ে মিক্স করে নিচ্ছি। আপনারা যে আলু ফুচকার রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে যান। আমি চ্যানেল অনেক আগে আপলোড করেছি। এখন আমি এই তেঁতুলের দানাগুলোকে ফেলে দিব। এখন আমি আলুগুলোকে ছিলে নেব। আলুগুলো ছিলার সময় আমি ভুলবশত আমার মোবাইলটা পড়ে গিয়েছে। তখন আলুগুলো আমার ছিলা শেষ। তখন আমি আলুগুলোকে চটকিয়ে নিয়েছি। সো ফাইনালি আমার ফুচকার রেসিপি ডান। আমি এখানে আপনাদেরকে একটি ফুচকা বানিয়ে দেখাচ্ছি। আসলে ফুচকাটাতে যত চিকন করে মরিচ কাটায় ততই মজা লাগে। তো এখানে আব্বু মাছ পাঠিয়েছিল, দুটো রুই মাছ। এখানে আমার আম্মু গরুর মাংস ভিজিয়ে রেখেছে। এখানে আমি শিনচান দেখছিলাম। তো আপনারা কে কে শিনচানের এই এপিসোডটা দেখেছেন অবশ্যই কমেন্ট করুন। তো এখানে মাছ থেকে এতগুলো ডিম বের হয়েছে। এইভাবে কাঁঠাল খাওয়ার মজাটাই আলাদা। তো এখানে আমার আম্মু আমাকে আলু ভাজার দায়িত্ব দিয়েছিল, তো আমি আলু ভাজছি এখানে। আর এই রেসিপিটা আমি একটু পরে আপলোড করব, আপনারা চাইলে দেখতে পারেন, মাছের ডিমের টক। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।